সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খেলাপ্রেমী সীমান্ত শহর টেকনাফ এবং কক্সবাজার জেলাবাসী, আপনারা জানেন কক্সবাজার জেলার অন্যতম স্পোর্টস মিডিয়া এলটিএস স্পোর্টস আমাদের প্রথম যে পদযাত্রা ছিল সেই পদযাত্রা কিছু কুচক্রী মহলের কারণে থেমে গিয়েছিল। তবে আমরা ফিরেছি, আগের রূপে নয়, বিকল্প পথে আমরা ফিরে এসেছি। সেক্ষেত্রে আমাদের এই ফিরে আসা অনেকে হয়তো ইতিমধ্যে অবগত হয়েছেন, আবার অনেকেই এখনো কিন্তু তেমন একটি জানেন না যে আমরা ফিরে এসেছি। আমাদের ফিরে আসাটা খুব হঠাৎ করে হলো, যার কারণে আমরা কোনো আনুষ্ঠানিকতা এখনো দেখাতে পারিনি। একটি ফেসবুক কিংবা যখন একটি কন্টেন্ট ক্রিয়েশনের পেজ ওপেন করা হয়, প্রাথমিকভাবে সেখানে 7 দিনের একটি সময় বেঁধে দেওয়া হয় যে লাইভে আসতে 7 দিন সময় লাগতে পারে। ঠিক সেই জায়গা থেকে এখনো আমাদের সরাসরি সম্প্রচার শুরু হয়নি। তবে আমরা কিছু কিছু বিষয় ইতিমধ্যে সীমান্ত শহর টেকনাফ এবং কক্সবাজার জেলার অনেক খেলাধুলার বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি বারবার, এবং সেই জায়গা থেকে কতটুকু আমরা সফল হচ্ছি সেটা এখনো আমরা বলতে পারছি না। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা, আপনাদের বিজ্ঞাপন এবং স্পন্সর আমাদের সহযোগী হিসাবে কাজ করবে। তবে আমাদের প্রথম পদযাত্রায় কে বা কারা বাধা হয়ে দাঁড়িয়েছিল সে সব কিছুর তথ্য ইতিমধ্যে আমাদের কাছে এসেছে। তবে আমরা ক্রীড়ার সহযোগী হিসাবে কক্সবাজার জেলার খেলাধুলাকে পুরো বিশ্বের দরবারে তুলে ধরার স্বার্থে আমরা ক্রীড়ার সহযোগী হিসাবে কাজ করি। আমরা কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা কোনো মালিকানাধীন বিষয়ে আমরা নাক গলাই না, কিংবা পাশাপাশি আমরা কোনো ব্যক্তির প্রতি আক্রোশ দেখিয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য আমরা কখনো কাজ করিনি। আমরা ক্রীড়ার স্বার্থে কাজ করেছি, করছি এবং আগামীতেও করব, সেই প্রতিজ্ঞাবদ্ধ আমরা। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি বারবার সীমান্ত শহর টেকনাফ এবং পুরো কক্সবাজার জেলার খেলাধুলাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমরা সংযত কারণে যারা আমাদের উপর নিপীড়ন চালিয়েছে কিংবা আমাদেরকে ফেসবুক থেকে মুছে দেওয়ার জন্য কাজ করেছে, তাদের নাম, ঠিকানা, পরিচয় আমরা গোপন রাখছি। তবে আমরা এতটুকুই কামনা করি, সকলেই আমাদের সহযোগী হবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতায় প্রথম ধাপ লাইক, কমেন্ট এবং শেয়ার প্রয়োজন। পাশাপাশি আপনার প্রিয় প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রয়োজন, এবং পাশাপাশি যারা প্রবাসে আছেন, আমাদের অধিকাংশ ভালোবাসার মানুষগুলো কিন্তু প্রবাসে থাকেন। সেই জায়গা থেকে প্রবাসী যারা রয়েছেন, আপনাদের স্পন্সরের মাধ্যমে আমাদের পথ চলা আরো সুগম হতে পারে। ঠিক সেই জায়গা থেকে আপনাদের সহযোগিতা আবারও আমরা পাবো বলে সেই প্রত্যাশা রাখছি। এবং প্রথমে আমরা যে ভেঙে পড়েছিলাম, সেখানে আমরা আর্থিক, সামাজিক এবং মানসিকভাবে অনেক কিছুর ক্ষতির সম্মুখীন হয়েছি। ঠিক সেই জায়গা থেকে উঠে আসে আবারও আপনাদের সামনে উপস্থাপন করতে হলে বা ফিরে আসতে হলে আপনাদের একান্ত সহযোগিতা কামনা রয়েছে। এবং পাশাপাশি কক্সবাজার জেলার যারা স্পন্সর প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিরা রয়েছেন, আপনাদেরও সহযোগিতা প্রয়োজন। সেই সহযোগিতা আমরা আগের মতন আবারও পাবো বলে সেই প্রত্যাশাই শেষ করছি। এবং আমরা এলটিএস স্পোর্টস পরিবার আপনাদের সাথে নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থাপন করব। খুব অল্প শীঘ্রই আপনাদের কাছে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও ফেরার সেই অপেক্ষায় থাকুন। ধন্যবাদ সবাইকে।